দীর্ঘ বাম অপশাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গীকার করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের সরকার হবে মানুষের সরকার, মামাটি মানুষের সরকার, সাধারণ মানুষের সরকার। দেশনেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদীয় দলনেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে ও লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে এবং বিলবোরা কোপরা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আজকের সাংগঠনিক সভা লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য তথা ব্লক যুব সভাপতি ফারুক আবদুল্লাহ লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে সর্বদা অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকে। ধারাবাহিকভাবে ব্লক জুড়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকেন। জনপ্রিয় এই নেতা সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী এবং দক্ষ তার প্রমাণ পাওয়া গেল আজকেও। বরাবরের মতো অত্যন্ত সক্রিয়ভাবে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তিনি তার নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করে চলেছেন ধারাবাহিকভাবে এবং সফলতার সঙ্গে। আজকের এই সভায় প্রায় 1000-এর বেশি কর্মী, সভ্য, সমর্থক উপস্থিত ছিলেন। সকলের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক মহলের মতে ফারুক আবদুল্লাহ আগামী 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তার লক্ষ্যে এগিয়ে চলেছেন। আজকের এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসকে অনেকটাই শক্তিশালী ও সংঘবদ্ধ করল। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য ফারুক আবদুল্লাহ, লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার তথা জেলা পরিষদের সদস্য রুমা ব্যানার্জি, ব্লক যুব সহসভাপতি আনোয়ার হোসেন, ওবায়দুল ইসলাম, অঞ্চল যুব সভাপতি সাইফুল আজম হিরু, অঞ্চলের আইএনটিটিউসি সভাপতি সোহেল রানা লিটন, বিশিষ্ট নেতৃত্ব আবু সাইদ, আব্দুল হালিম, শাহিন শেখ, আব্দুর রাকিব, মিজানুর রহমান, মানিরুল ইসলাম, কবিরুল ইসলাম সূর্য, মিনারুল ইসলাম সহ বিভিন্ন জনপ্রতিনিধি, অসংখ্য কর্মী, সভ্য সমর্থকবৃন্দ। বিষয়টা হচ্ছে যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সংসদীয় দলের নেতা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে মিটিং হচ্ছে। আজকে আমাদের বিলগোলা কপড়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাইফুল আজম হিরু এবং এই অঞ্চল থেকে ব্লকে যারা পদাধিকারী সমস্ত সহসভাপতি থেকে শুরু করে জেনারেল সেক্রেটারি এবং এই অঞ্চলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি মানে বিরোধী দলনেতা সহ বা অন্যান্য যারা নেতৃত্ব রয়েছে সম্মানীয় সকলের সহযোগিতায় আজকে একটা কর্মী আমরা সভা করলাম এবং এই সভাতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন যে হাজার হাজার মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস অত্যন্ত সংঘবদ্ধ, শক্তিশালী। বিভিন্ন রাজনৈতিক মিছিল রাজ্যের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার থেকে শুরু করে সমস্ত বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। স্বাভাবিকভাবে 2026 মানে আমাদের কাছে উদ্দীপনা, আমাদের কাছে অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক এবং আমরা রেডি রয়েছি। লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস সমস্ত নেতৃত্ব সবার সঙ্গে থেকে সবাইকে সঙ্গে নিয়ে আমরা প্রস্তুত রয়েছি যে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমরা তাকে দুহাত ভরে দোয়া আশীর্বাদ করে আমরা জয়লাভ করাবো। এবং তার পাশাপাশি এটাও আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকে সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতৃত্বরা আছে অনেক খুশি, কারণ আমরা চাই তাদেরকে যোগ্য সম্মান, যারা দলের প্রকৃত অ্যাসেট আমরা চাই তাদেরকে সম্মানিত করতে, যারা দলের প্রকৃত যোদ্ধা তাদেরকে সম্মানিত করতে, যারা যোগ্য সংগঠক তাদেরকে সম্মানিত করতে, যারা যোগ্য জনপ্রতিনিধি তাদেরকে সম্মানিত করতে। স্বাভাবিকভাবে সমস্তটা মিলেমিশে আজকে একটা মহামিলন ক্ষেত্রে এখানে পরিণত হয়েছে। আপনারা সঙ্গে দেখলেন ফারুক আবদুল্লাহ, আমি সভাপতি লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং অন্যতম সদস্য লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটি। আজকে বিলবোরা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সেখানকার অঞ্চল সভাপতি ভাই হিরু তার নেতৃত্বে আজকে এখানে একটা বিশাল জনসমাবেশ আমি লক্ষ্য করলাম, যার মধ্যে আমার সব থেকে খুব ভালো লাগলো যে অর্ধেকটা জুড়ে মহিলারা রয়েছে, এটা চোখে পড়ার মতো এবং যুব নেতৃত্বও যেমন ছিল। আমার আরো ভালো লাগলো যে দীর্ঘদিন যাদেরকে তৃণমূল থেকে দূরে সরে থাকতে দেখেছি বিলবোরা কোপড়ায়, তাদের মধ্যেও অনেকে আজকে রয়েছেন এবং সংঘবদ্ধভাবে আবার তারা ফুল টিম হয়ে যুব নেতৃত্বে ভাই ফারুক রয়েছে, লালগোলা ব্লক যুব সভাপতি এবং কোর কমিটির অন্যতম সদস্য, তার পরিচালনাতে এই যে আমাদের প্রত্যেকটা আজকে বিলবোরা কোপড়াতে শুরু হলো, এবার থেকে প্রত্যেকটা অঞ্চলে আমাদের 26-এর বিধানসভাকে লক্ষ্য করে পাখির চোখ করে আমরা এরকম সমাবেশ করব
এবং আগামী 26-এর বিধানসভা যাতে আমরা আবার পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করে আবার মমতা ব্যানার্জির হাতে উপহার হিসেবে তুলে দিতে পারি, তার জন্য আমাদের এই আজকের কর্মসূচি। খুবই ভালো লাগলো। আমি এখানকার জেলা পরিষদ মেম্বার, বেলগোড়া গোপড়ার অঞ্চলের আমার নিজস্ব অঞ্চল। কোর কমিটি তো অনেক পরে, কিন্তু তার আগে জেলা পরিষদের সদস্য এখানকার মানুষের আন্তরিকতার শেষ নেই। এমনিতেই আমরা সত্যিই এই অঞ্চল নিয়ে খুব চিন্তায় থাকি। আমি বলবো যে কাজ শুরু হয়েছে, পদ্মা ভাঙনের যে কাজ শুরু হয়েছে, প্রত্যেকের অধিকার বুঝে নেবার জন্য, সবাই যেন সেটার সঠিক কাজ হচ্ছে কিনা দেখার জন্য আমরাও যেমন থাকবো, সেরকম আমি এই যুব টিমকে, এখানে যে টিম লক্ষ্য করছি, তাদেরকে বারবার বলে যাচ্ছি তোমরা কিন্তু সবাই মিলে এই কাজটা বুঝে নাও, কারণ এই আগামী দিনে এই কাজ যদি ভালো কাজ না হয়, তাহলে কিন্তু আমরা লালগোলা ব্লকটাই হয়তো একদিন পদ্মার গর্ভে তলিয়ে যাবে। তাই আমাদের আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং আমাদের সুরক্ষার কথা মাথায় রেখে, বিলবোড়া অঞ্চলের মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই তারানগরের যে ভাঙনের প্রতিরোধের যে কাজ শুরু হয়েছে, তারা যেন আমার এই ফুল টিম দেখে, আমি সেটাই তাদেরকে বলে যাচ্ছি। আমি রুমা বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদ সদস্য এবং লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটি কনভেনর।